আগামীকাল রাম মন্দির উদ্ঘাটন উপলক্ষে আজকেই দক্ষিণ আসাম ঐতিহ্যবাহী শিলিগুড়ি বরম বাবার মন্দিরে সমগ্র দেশের সাথেই তাল মিলিয়ে 2 দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকে রবিবার সকাল থেকেই পুজো প্রার্থনা করা হয় এবং বিশাল আকারের র্যালি আয়োজন করা হয়। সেই র্যালিতে কয়েকশো মানুষের সমাগম ঘটে। বরম বাবা মন্দিরের পরিচালনা কমিটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে আগামীকালকে রাম মন্দিরের উদ্ঘাটন অনুষ্ঠানে শিলিগুড়ি বরম বাবা মন্দির প্রাঙ্গণে লাইভের মাধ্যমে মোটা আকারের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে রাম মন্দিরের উদ্ঘাটন। সরাসরি লাইভের মাধ্যমে দেখতে বরম বাবার মন্দিরে সবাইকে অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়। রাম মন্দিরের যে উদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা এই উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী তীর্থস্থল শ্রী শ্রী বরম বাবা মন্দিরেও 2 দিনের কার্যক্রম রাখা হয়েছে। আজকে অখণ্ডময় পাঠ আরম্ভ হয়েছে, তার সঙ্গে আজকে আমাদের শোভাযাত্রা বের হবে এবং কালকে পুনরায় রামজির পূজা অর্চনা হবন কীর্তন এবং 5151টা দীপ জ্বালানো হবে, তার সঙ্গে প্রসাদ বিতরণ করে এই আয়োজনটা সমাপ্ত করা হবে। रामचंद्र की रामचंद्र की सीता मैया की लक्ष्मण जी की हनुमान जी की। অপেক্ষা শেষ। কালকে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আমরা কয়েকদিন যাবৎ আমরা সাফাই অভিযান করছি, মন্দির পরিষ্কার, তারপরে বিভিন্ন কার্যক্রম যেগুলো আমরা ধর্মের ইয়েতে আমরা করছি। কালকে আমরা সকাল থেকে আমরা পূজা অর্চনা, সন্ধ্যায় দ্বীপ জ্বালানো, তারপরে আমরা যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এইটা আমরা লাইভ দেখব। আমরা মানে এখন ভীষণ খুশি। বাবা মন্দির থেকে আমরা যে শোভাযাত্রা বের হয়েছে সেটা শিলিগুড়ি ক্যাম্প হয়ে এবং বারিকনগর পর্যন্ত যাবে। আমাদের এই শোভাযাত্রায় আগামীকাল যে রামলালার যে প্রতিষ্ঠা হবে সেটা উপলক্ষে আজকে আমরা এই শোভাযাত্রা বের করেছি। আমরা সবাইকে এটা সামিল হওয়ার জন্য আহ্বান করছি। এত অঞ্চলের মানুষ রামময় হয়ে গেছে। জয় শ্রী রাম। कल 22 तारीख को प्राण प्रतिष्ठा अनुष्ठान जो बनारस में होंगे उसका शुभारंभ आज से शुरू हो गया है। आज बरम बाबा मंदिर में भी राम मंदिर है, जो यहाँ आज से अखंड रामायण शुरू हो गया है और काफ़ी दर्शक आए हुए हैं। सभी दर्शनार्थी यहाँ पर आके अपना पूजा पाठ कर रहे हैं। अखंड रामायण काल 10 बजे तक चलेगा। 10 बजे का बाद पूजा और हवन सामग्री होगा। 11 बजे से जो बनारस से आपको लाइव है, लाइव दिखाया जाएगा। यहाँ पर LCD रखा जाएगा, उसमें सभी आदमी अपना अयोध्या से जो लाइव होगा उसको दर्शन करेंगे सभी।